মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ যখন ক্রমেই তীব্র হচ্ছে, ঠিক তখনই এক ভিন্নধর্মী বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সরাসরি সামরিক হুমকি নয়, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকেই আঙুল তুলেছেন তিনি। তার প্রশ্ন, বাইরের যুদ্ধ চালানোর আগে নিজেদের দেশের ভেতরের সংকট কি সামাল দিতে পারছে ওয়াশিংটন? সম্প্রতি দেওয়া এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসনের এখন সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত নিজেদের দেশের জনগণের দিকে, কারণ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে মার্কিন সমাজের ভেতরে অসন্তোষ ক্রমেই বাড়ছে। তার দাবি, এই অসন্তোষ আর সীমাবদ্ধ নেই, এটি এখন রাস্তায় নেমে আসা বিক্ষোভে রূপ নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নো কিংস নামে আলোচিত সাম্প্রতিক বিক্ষোভের প্রসঙ্গ তুলে ধরেন। তার ভাষায়, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক আন্দোলন নয়, বরং মার্কিন সমাজে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে ইসরায়েলকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের একাংশ ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠছে বলেও দাবি করেন তিনি। এখানেই থেমে থাকেননি ইরানের প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে বাইরের প্রভাব নিয়ে এখন প্রশ্ন তুলছে তাদেরই জনগণ। তার বক্তব্য অনুযায়ী, মার্কিন গণতন্ত্রের ওপর বিদেশি প্রভাব, বিশেষ করে ইসরায়েলের প্রভাব নিয়ে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে, যা অভ্যন্তরীণ অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলছে। পেজেশকিয়ান প্রযুক্তির খাতের প্রতিও একটি বার্তা দেন। যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের উচিত দেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরা এবং নেতৃত্বকে বাস্তবতা বুঝতে সাহায্য করা, কারণ তার মতে দেশের ভেতরের অসন্তোষ উপেক্ষা করে বাইরের সংঘাতে জড়িয়ে পড়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা ইতোমধ্যেই 1 মাসের বেশি সময় ধরে অব্যাহত রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই সংঘাত এখন ভয়াবহ রূপ নিয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি হয়েছে এক অনিশ্চয়তা ও অস্থিরতার পরিবেশ। এই পরিস্থিতিতে দ্রুতনৈতিক তৎপরতাও চলছে সমানতালে। পাকিস্তান, তুর্কি, ইজিপ্ট এবং সৌদি আরবিয়া, এই 4টি দেশ দুই পক্ষকে আলোচনার টেবিলে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরান এখনও যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার ঘাটতির কথা জানিয়ে আসছে, যা সম্ভাব্য সমাধানের পথকে আরও কঠিন করে তুলছে। বিশেষজ্ঞদের মতে পেজেশকিয়ানের এই বক্তব্য কেবল একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। কারণ আধুনিক যুদ্ধে শুধু সামরিক শক্তিই নয়, মনস্তাত্ত্বিক চাপও একটি বড় ভূমিকা রাখে। আর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অস্থিরতার প্রসঙ্গ তুলে ধরে সেই চাপ বাড়ানোরই চেষ্টা করছে তেহরান। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রের বাইরে থেকেও এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। এখন দেখার বিষয়, এই কৌশলগত বার্তা বাস্তব পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলতে পারে।